হাদিস নাম্বার 261। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে তাতে আমাদের দুজনের হাত একের উপর এক পড়তেই থাকত। 262। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবাতের গোসল করার সময় প্রথমে হাত ধুয়ে নিতেন। 263। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্রের পানি দিয়ে জানাবাতের গোসল করতাম। 264। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্ত্রীদের কেউ কেউ একই পাত্রের পানি দিয়ে গোসল করতেন। মুসলিম রহমতুল্লাহ এবং ওহাব ইবনু জারির রহমতুল্লাহ শুবা রাদিয়াল্লাহু আনহু হতে তা ফরজ গোসল ছিল বলে বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 264। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্ত্রীদের কেউ কেউ একই পাত্রের পানি নিয়ে গোসল করতেন। মুসলিম রহমতুল্লাহ এবং ওহাব ইবনু জারির রহমতুল্লাহ শুবা রাদিয়াল্লাহু আনহু হতে তা ফরজ গোসল ছিল বলে বর্ণনা করেছেন। 65। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাদিস নাম্বার 265। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোসলের পানি রাখলাম। তিনি উভয় হাতে পানি ঢেলে দুবার করে বা তিনবার করে তা ধুয়ে নিলেন। অতঃপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তার লজ্জাস্থান ধুয়ে নিলেন। পরে তার হাত মাটিতে ঘষলেন, তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন, আর তার চেহারা ও হাত দুটো ধুলেন। তারপর তার মাথা তিনবার ধুলেন এবং তার সারা শরীরে পানি ঢাললেন। অবশেষে সেখান হতে একটু সরে গিয়ে তার দুপা ধুয়ে ফেললেন। মাইমুনা বিনতু হারিস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোসলের পানি রেখে পর্দা করে দিলাম। তিনি পানি দিয়ে দুবার কিংবা তিনবার হাত ধুলেন। সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বলেন, তৃতীয়বারের কথা বলেছেন কিনা আমার মনে পড়ে না। তখন তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং লজ্জাস্থান ধুয়ে নিলেন। তারপর তার হাত মাটিতে বা দেওয়ালে ঘষলেন। পরে তিনি কুলি করলেন, নাকে পানি দিলেন এবং তার চেহারা ও দু হাত ধুলেন এবং মাথা ধুয়ে ফেললেন। তারপর তার শরীরে পানি ঢেলে দিলেন। পরে সেখান হতে সরে গিয়ে তার দু পা ধুয়ে নিলেন। অবশেষে আমি তাকে একখণ্ড কাপড় দিলাম, কিন্তু তিনি হাতের ইঙ্গিতে নিষেধ করলেন এবং তা নিলেন না। হাদিস নাম্বার 267। হাদিস নাম্বার 267। মুহাম্মদ ইবনু মুনতাসির রহমতুল্লাহ তার পিতা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এর উক্তিটি উল্লেখ করলাম। তিনি বললেন, আল্লাহ আবু আব্দুর রহমানকে রহম করুন। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুগন্ধি লাগাতাম। তারপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। তারপর ভোরবেলায় এমন অবস্থায় ইহরাম বাঁধতেন যে তার দেহ হতে খুশবু ছড়িয়ে পড়ত। হাদিস নাম্বার 268। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের ও রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। সাইদ রহমতুল্লাহ কাতাদা রহমতুল্লাহ হতে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট তাদের নিকট সাইদ রহমতুল্লাহ কাতাদা রহমতুল্লাহ হতে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু তাদের নিকট হাদিস বর্ণনা প্রসঙ্গে 9 জন স্ত্রীর কথা বলেছেন। হাদিস নাম্বার 269। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
আমার অধিক মজি বের হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা আমার স্ত্রী হওয়ার কারণে আমি একজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালাম। তিনি প্রশ্ন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অজু করো এবং লজ্জাস্থান ধুয়ে ফেলো। হাদিস নাম্বার 270। মোহাম্মদ ইবনু মুনতাসির রহমতুল্লাহ তার পিতা হতে বর্ণিত, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম এবং আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি উল্লেখ করলাম, আমি এমন অবস্থায় ইহরাম বাঁধা পছন্দ করি না যে যাতে সকালে আমার দেহ হতে সুগন্ধি ছড়িয়ে পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুগন্ধি লাগিয়েছি। তারপর তিনি পর্যায়ক্রমে তার স্ত্রীদের সঙ্গে মিলিত হয়েছেন এবং তার ইহরাম অবস্থায় সকাল হয়েছে। হাদিস নাম্বার 271। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি যেন এখনো দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইহরাম অবস্থায় তার সিথিতে খুশবুর ঔজ্জ্বল্য রয়েছে। হাদিস নাম্বার 272। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি দুহাত ধৌত করতেন এবং সালাতের অজুর মতো অজু করতেন, তারপর গোসল করতেন। পরে তার হাত দিয়ে চুল খেলাল করতেন। চামড়া ভিজেছে বলে যখন তিনি নিশ্চিত হতেন তখন তাতে 3 বার পানি ঢালতেন, তারপর সমস্ত শরীর ধুয়ে ফেলতেন। হাদিস নাম্বার 273। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেছেন, আমি ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র হতে গোসল করতাম, আমরা একই সাথে তা হতে আজলা ভরে পানি নিতাম। হাদিস নাম্বার 274। মায়মুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবাতের গোসলের জন্য পানি রাখলেন, তারপর 2 বার বা 3 বার ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢাললেন এবং তার লজ্জাস্থান ধৌত করলেন। তারপর তার হাত মাটিতে বা দেয়ালে 2 বার বা 3 বার ঘষলেন। পরে তিনি কুলি করলেন ও নাকে পানি দিলেন এবং চেহারা ও 2 হাত ধৌত করলেন। তারপর তার মাথায় পানি ঢাললেন এবং তার শরীর ধুয়ে তারপর তার মাথায় পানি ঢাললেন এবং তার শরীর ধুলেন। অতঃপর একটু সরে গিয়ে তার 2 পা ধৌত করলেন। মায়মুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর আমি একখণ্ড কাপড় দিলে তিনি তা নিলেন না, বরং নিজ হাতে পানি ঝেড়ে ফেলতে থাকলেন। হাদিস নাম্বার 275। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার সালাতের ইকামত দেওয়া হলে সবাই দাঁড়িয়ে কাতার সোজা করছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বেরিয়ে আসলেন। তিনি মুসাল্লায় দাঁড়ালে তার মনে হলো যে তিনি জানাবাত অবস্থায় আছেন। তখন তিনি আমাদের বললেন, স্ব স্থানে দাঁড়িয়ে থাকো। তিনি ফিরে গিয়ে গোসল করে আবার আমাদের সামনে আসলেন এবং তার মাথা হতে পানি ঝরছিল। তিনি তাকবীর তাহরিমা বাঁধলেন আর আমরাও তার সাথে সালাত আদায় করলাম। হাদিস নাম্বার 276। মায়মুনা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোসলের পানি রাখলাম এবং কাপড় দিয়ে পর্দা করে দিলাম। তিনি 2 হাতের ওপর পানি ঢেলে উভয় হাত ধুয়ে নিলেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধৌত করলেন। পরে হাতে মাটি লাগিয়ে ঘষে নিলেন এবং ধুয়ে ফেললেন। অতঃপর কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা ও 2 হাত কোনই পর্যন্ত ধৌত করলেন। তারপর মাথায় পানি ঢাললেন ও সমস্ত শরীরে পানি পৌঁছালেন। তারপর একটু সরে গিয়ে 2 পা ধুয়ে নিলেন। অতঃপর আমি তাকে একটা কাপড় দিলাম, কিন্তু তা নিলেন না। তিনি 2 হাত ঝাড়তে ঝাড়তে চলে গেলেন। হাদিস নাম্বার 277। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো জানাবাতের গোসলের প্রয়োজন হলে সে 2 হাতে
পানি নিয়ে 3 বার মাথায় ঢালতো। পরে হাতে পানি নিয়ে ডান পাশে 3 বার এবং আবার অপর পাশে পানি নিয়ে বাম পাশে 3 বার ঢালতো। হাদিস নাম্বার 278। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত, কিন্তু মুসা আলাইহিস সালাম একাকী গোসল করতেন। এতে বনি ইসরাইলের লোকেরা বলাবলি করছিল, আল্লাহর কসম, মুসা আলাইহিস সালাম কোষ বৃদ্ধি রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না। একবার মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তার কাপড় নিয়ে পালাতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাম, পাথর আমার কাপড় দাও, পাথর আমার কাপড় দাও বলে পেছন পেছনে ছুটলেন। এদিকে বনি ইসরাইল মুসার দিকে তাকালো। তখন তারা বলল, আল্লাহর কসম, মুসার কোনো রোগ নেই। মুসা আলাইহিস সালাম পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, পাথরটিতে 6 কিংবা 7টি পিটুনির দাগ পড়ে গেল। হাদিস নাম্বার 279। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আরও বলেন যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় আইয়ুব আলাইহিস সালাম বিবস্ত্র অবস্থায় গোসল করছিলেন। তখন তার উপর সোনার পঙ্গপাল বর্ষিত হচ্ছিল। আইয়ুব আলাইহিস সালাম তার কাপড়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছিলেন। তখন তার রব তাকে বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এগুলো হতে অমুখাপেক্ষী করিনি? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আপনার ইজ্জতের কসম, অবশ্যই করেছেন। তবে আমি আপনার বরকত হতে বেনিয়াজ নই। এভাবে বর্ণনা করেছেন ইব্রাহিম রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আইয়ুব আলাইহিস সালাম বস্ত্র অবস্থায় গোসল করেছিলেন। হাদিস নাম্বার 280। উম্মু হানি বিনতু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে উম্মু হানি বিনতু আবু তালিব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা বিজয়ের বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে তাকে গোসলরত অবস্থায় দেখলাম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে পর্দা করে রেখেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? আমি বললাম, আমি উম্মু হানি।